এমনি এমনি বলছি আমার সোনার বাংলা। আমি তো সত্যজিৎ রায়কে হারিয়েছি। একজন কবি হতে পারে শাসক, সেটা এমনি এমনি আমি গণপূর্ত বিভাগের দায়িত্বে প্রাপ্ত অমুক হ্যান ত্যান ম্যান না। merit recognition, intellectual property। আচ্ছা, তুমি যে বালাই চ্যাট অর্পিত সম্পত্তি হ্যান ত্যান, এই জমি আমি নেব, ওই জমি তুমি নিবে। আমি যেভাবে এইটার ম্যাথমেটিক্স তৈরি করছিলাম, কিন্তু সবচেয়ে বড় ম্যাথমেটিক্স হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে পাচার করা। আচ্ছা, মূল ম্যাটেরিয়াল intellectual property-কে পাচার করা। Gandhi is a created by the British colonialism. British invite করছে গান্ধীকে to take the leaderships of so-called extreme ism, যেটাকে উগ্র বলতে পারি, আলট্রা লেফটিস্ট একটা ইজম, কিন্তু সেটাকে একটা খোলস দেওয়া, মানে নিংটি হয়ে সেজে থাকা, ফকির হয়ে সেজে থাকা, এইরকম একটা হারামির বাচ্চা। এই টাইপের একটা সাইকোলজি, হারামির বাচ্চা, এটা কাউকে পার্সোনালি বলছি না, অবশ্যই এটা টোটাল অ্যানথ্রোপোলজি। একটা নেটিভের ভিতরে এই ধরনের একটা নেটিভ তৈরি করা, যে এই নেটিভটা হবে আমার মতো। আমি যে ম্যাপ করে যাবো মাউন্ট ব্যাটেন, এই অবিভক্ত ভারতবর্ষটাকে ভাগ করে দেবো আমি আমার চেইনে, কিন্তু সেই চেইনটা মাপতে হবে কিনা এগুলো আমার ভাবার দরকার নেই, খালি এখন ভাগ করে দাও। কিন্তু আমাদের ইয়ে তো ছিল, আমাদের নেতৃবৃন্দরা তো ছিল তখন, তারা সবাই সাইন করছে, হিপোক্রেট ছিল, তারা সময়ের অ্যাক্টিং করছে। তারা হয়তো কেউ মনে করছে যখন করছে ওটা পজিটিভ নিচ্ছে। আমি সবচেয়ে বেশি দেব ইন্টেলেকচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, আমি কি হারিয়েছি বাংলাকে ভাগ 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 করে। আমি সবচেয়ে বড় সম্পত্তি হারিয়েছি, আমার পূর্ব বাংলা হারিয়েছে, সেটা হচ্ছে মেধাবী মানুষ। ওয়েস্টার্ন মডার্ন এডুকেশন তার প্রথম যেটা করছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিয়েল একটা ডেফিনেশন তারা তৈরি করছে, এবং তারা সেইভাবে সেটাকে রেসপেক্ট করে থাকে। বুঝতে হবে আইনস্টাইনকে যেভাবে আবিষ্কার করছে, ওয়েস্টার্ন সোসাইটি, আইনস্টাইন এটা বিশাল একটা ব্যাপার, তাই না? জন্মেই আইনস্টাইনের নাম শোনে একটা শিশু, তাকে শুনতে বাধ্য করি আমি যে তোমার সায়েন্টিস্টের নাম আইনস্টাইন। তো এই যে অধিকারের মানুষগুলা, যে মানুষগুলো ব্রিড ন্যাশনস, সেটা এই অ্যানথ্রোপোলজি, তাদেরকে হারিয়েছি। তো তোমরা ভাগ হয়েছে, জমি ভাগ হয়েছে, সব নাম বলেন না দু চারটা, যেমন সুচিত্রা সেনের কথা বললেন। না, এটা তো ছোট স্কেলে বললাম। জগদীশ চন্দ্র বসুর কথা বলতে পারি, আমি মিহির ঘোষের কথা বলতে পারি। যেমন মিহির ঘোষের একটা নোভেল আছে, নোভেলটার নাম হচ্ছে উজানি খালের সুতো। এটা 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 যদি পড়া যায় তাহলে তুমি এই অদ্বৈত মল্ল বর্মণের ইতিহাসিক নদীর নাম, যেমন স্ট্রং, রবীন্দ্রনাথের চেয়ে স্ট্রং, আলাদা বাংলার ল্যাঙ্গুয়েজ, কয়লা ল্যাঙ্গুয়েজ, অদ্বৈত বর্ম তার কয়লা ল্যাঙ্গুয়েজ। এই লিটারেচার কিন্তু আমি রেসপেক্টের সাথে বলছি, এই লিটারেচারের যে গুরুত্বটা, অদ্বৈত বর্মণ এবং বাংলার বাস্তবতা, পূর্ব বাংলার বাস্তবতা, তার নেচার, তার ল্যাঙ্গুয়েজ, তার সমস্ত কিছু, তার প্রতিটা পরতে পরতে, প্রতিটা স্টেপে স্টেপে যে মডার্ন অফ বাংলার একটা গন্ধ আমার আছে। হ্যাঁ, এটা জিন্স প্যান্টের ব্যাপার তুলনামূলক আলোচনা হবে না। জিন্স প্যান্ট আর লুঙ্গি না, লুঙ্গি বাদ দিলাম, নেংটি। সত্যিকারের মানুষগুলোকে আমরা ধরে রাখতে চাই না, সবার কারণে আমাদের হারিয়ে ফেলতে হয়।
5 কবি পর্যন্ত যেয়ে আমরা থেমে গেছি না। না এখনকার এই সময়ের যারা লিখছে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে ঢোকাবো কি ঢোকাবো না, জেনারেশনের মধ্যে ফেলবো কি ফেলবো না, এগুলোই করতেছি আমরা না। এই আবুল হোসেনের সাথে কে জন্মাইছে রে? আবুল হোসেনের সাথে আমি জন্মাইছি, আমার নাম আব্দুল করিম। তার মানে তুই আর আবুল হোসেন আমরা যে এটা তুই মানতে রাজি না, তোর জন্ম তারিখ দুইজনের জন্ম তারিখ এক, অতএব তুই এক জেনারেশন, আবুল হোসেন জেনারেশন। আই ডোন্ট থিঙ্ক সো। আমি একটা দিনে জন্ম নিলাম, জেনারেশনকে দশক দিয়ে ভাগ করার এই যে কলোনিয়াল প্রবণতা, এটা কিন্তু বুঝি, এটা খুব অল্প বয়সে বুঝে গেছিলাম। আমি এই মুহূর্তে যেটা দেখি একটা ম্যানেজমেন্টাল গভর্নমেন্ট, সেটা এমনি আমি গণপূর্ত বিভাগে দায়িত্বে প্রাপ্ত অমুক হ্যান ত্যান ম্যান না, একদম একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি গোল টেবিল। বাহ। একজন কবি হতে পারে শাসক, এটা কিন্তু প্রমাণ আছে ইতিহাসে অনেক। ইবসেন একজন কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, ম্যানেজমেন্টের ক্যারেক্টার ছিল, তার সে পার্লামেন্টের মেম্বার ছিল, তাই না? তার সংসদে ছিল ইবসেন। হ্যাঁ, ইবসেন ছিল, ইবসেন করেছে, তাই বলে একটা জায়গায় যাও। আবার মলিও ছিল। আমাদের বড়, আমরা যদি এখনো দেখি, যেমন ইউক্রেনের প্রেসিডেন্ট একজন ভালো অভিনেতা ছিলেন, বর্তমান প্রেসিডেন্ট। শুক্র আলহামদুলিল্লাহ, এটা তো ভালো লক্ষণ। আমরা তো এই ইন্টেলেকচুয়াল গ্যাদারিং গোল টেবিলটা আমরা বানাইনি, এবং তারপরে ওটাকে কাব্যিকতায় বিচার বিবেচনা করিনি। আমার মনে হয় যে কার্ল মার্কস যেমন, আমরা তো দেশটাকেই কাব্যিকতাময় বা কাব্যময় হিসেবে কখনো ভাবিনি, বা এমনি বলছি আমার সোনার বাংলা, আমি এমনি বলছি। এটাকে সোনার বাংলা বানানোর জন্য আমার কোনো চেষ্টা ছিল না, কোনো দিনও ছিল না। এটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে, সব কিছুই দাঁড়িয়েছে, এবং একটা কিলিঙ্গ দাঁড়িয়েছে রোমান্টিকতায়, একটি হত্যাও দাঁড়িয়েছে রোমান্টিকতায়। যেমন এখন একজন ভিলেন, ফিল্মের ভিলেন অন্য মাত্রায় হবে, আমি তোকে মেরে ফেলবো শয়তান, এই মাত্রায় হবে না। এই মাত্রার ভিলেন শেষ দিন কি হবে? সে এক অদ্ভুত ভিলেন, এলিয়েন ভিলেন। এখন মানুষ তো এলিয়েন না, কোনো মানুষ আছে, মানুষ পাওয়া যায় না, পলিটিক্স না ইকোনমিক্স, সবখানে ডিজাস্টার। এটা কোনো দেশভিত্তিক না, কালভিত্তিক না, এটা এখন গ্লোবাল ক্যারেক্টার, এটা আলটিমেটলি গ্লোবাল। এখন কোনো দেশ নেই। কিন্তু আপনি দেশ নেই, আপনি দেশের কথা আবার বলছেন যে আপনি একটা পাসপোর্ট করতে পেরেছেন, এটাতেই আপনি অনেক খুশি। মানুষ হিসেবে যদি বিবেচনা করে, তাহলে পাসপোর্টের কি দরকার আছে? হ্যাঁ, মানুষ হিসেবে সেটা তো আর একটা পার্সপেক্টিভ, একটা ম্যানেজমেন্টাল পার্সপেক্টিভ। আমাকে তো তুমি ওয়ার্ল্ড ওয়াইডলি স্বীকার করো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেটা তুমি এখন যেই শাসন করো, যেই করো, আমি জহিরা হেনকে ভুলে যাব কেমনে? হ্যাঁ, আমাদের কন্টেন্টে শেক্সপিয়ার নাই, আছে। আমাদের এখানে আমাদের কন্টেন্টে মলিয়ের নাই, আছে। আমাদের এটা তো এইভাবে, কালচার ইজ বেসিক্যালি হিউম্যান, all notation and breathing is troubled in all moment. অতএব এইভাবে স্পেসিফিক্যালি বলা যাবে না, সবখানেই সম্ভাবনা লুকিয়ে আছে। তুমি এখন তার দেখো, দুই আগন্তুক বরাম করো বিপুর, the two strangers and all in the flowers,
প্রথমেই আমি গন্ধ দিয়ে দিয়েছি নাটকটার নামের ইংরেজিকরণ। এটা মানেই নয় যে আমি ইংরেজি অনেক ভালো পারি সেগুলোর জন্য করছি, না, আমি সেই জন্য করিনি। টু স্ট্রেঞ্জার্স ভার্সেস অলিন্ডা ফ্লাওয়ার্স, এটাকে তুমি মেটাভার্স ওয়ার্ল্ডের অসীম পৃথিবীর এক চিত্রশালার সামনে ফেলে দিলে এটার পেন্টিংগুলো দেখতে থাকো, তাহলে পুরো তুমি কাব্যটা পেয়ে যাওয়া, চিত্রকলাটা পেয়ে যাও। মেটাভার্স ওয়ার্ল্ডে মানুষগুলো কি কল্পনা তৈরি করে তাদের জীবনে, তাদের ভাষায়। ওখানে তো একটা আয়নাঘর ছিল, কাহিনীতে আয়নাঘর আছে। এই দেখো, এটাও মিথোলজিক্যাল কানেক্টেড, এটাও কিন্তু রূপকথার গল্পে আমরা পাই যে আয়নার ভিতরে দৈত্য এসে ধরা দেয় রাজকুমারীর সামনে। ছোট থেকে আমি প্রচুর শিশু বই কিনতাম, তুমিও আর দেখাও সেটা, আমার মনে হয় তোমার এক্সপিরিয়েন্স আছে। ছোট ছোট চটি বই এগুলো দিয়ে ভরতে, এবং একটা পর্যায়ে ওখানে অনেক রূপকথার বই গল্প পড়তাম। পড়তে পড়তে আমি নতুন জগতের সন্ধান পাই, টু স্ট্রেঞ্জার্স ভার্সেস অলিন্ডা ফ্লাওয়ার্স, এবং সেটার সাথে বাস্তবতার সম্পর্ক ছিল। এবং ক্লাসিকগুলো, ওয়ার্ল্ড ক্লাসিককে আমি সম্পৃক্ততা খুঁজে পাই।